নমস্কার বন্ধুরা, আমি অনু। আমার ছবি ও গল্পের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি সকাল সকাল রেডি হয়ে নিয়েছি। আজ আমার কলকাতায় থাকার শেষ দিন, তাই সকাল সকাল চলে যাব বড়নগরের বাবার মন্দিরে একটু দর্শন করতে। আমি প্রথমেই বলে রাখি, আমি প্রতি বছর যখন আসি কলকাতায় তখন আমি বাবার মন্দির দর্শন না করে ফেরত যাই না পুনেতে। আমি বিশ্বাস করি আমি বাবার মেয়ে, তাই বাবার সাথে আমার দেখা করাটা কর্তব্যের মধ্যে পড়ে। মা ভাইকে আগেই বলে রেখেছিলাম, তাই তারাও আমার সাথে সকাল সকাল বেরিয়ে পড়েছে। মন তো খুব খারাপ, আর কয়েকটি মাত্র ঘন্টা, তবু চেষ্টা করছি যতটুকু নিজেকে একদম শক্ত রাখা যায়। মায়ের সামনে কিছুতেই ভেঙে পড়া চলবে না। তারও মন খারাপ, সেও ওদিকে প্রচেষ্টা চালাচ্ছে শক্ত রাখার নিজেকে, আর আমিও মনে মনে তাই প্রচেষ্টা চালাচ্ছি। চলে এসেছি বাবার মন্দিরে। আপনাদের পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখাবো। এই মন্দিরটিতে আমি অনেক ছোটবেলা থেকেই আসি। যখন আমার বয়স ঠিক এক্স্যাক্ট মনে নেই, কিন্তু আমি তখন ক্লাস 6 থেকে 7 এরকম পড়ি। এখানে দেখতে পাচ্ছেন গাঁদা ফুলের বিভিন্ন রকম গাঁদার চাষ হয়, আর এই গাঁদাই বাবাকে দেয়া হয়। খুব সুন্দরভাবে এনারা পরিচর্যা করেন। আমি অনেক ছোট থেকে আসি। এই যে আপনারা বিভিন্ন রকমের লেখা দেখতে পাচ্ছেন, এই লেখাগুলি হচ্ছে যারা অনেক দূর দূর থেকে এখানে মানুষ আসে, এখানে আসে বাবার বেলপাতা আর চরণামৃত নিজে। চরণামৃত মানে হচ্ছে বাবাকে, ভেতরে একটি দুধ পুকুর আছে, আপনাদের দেখাবো। সেটাতে স্নান করানোর যে জলটি, সেটা হচ্ছে চরণামৃত, ওটা নিয়ে যায়। এখানে মানুষ বিভিন্ন দূর থেকে এসে বহু সময় ধরে প্রতীক্ষা করে ওইটুকু জিনিস নেয়ার জন্য। খুব শুদ্ধভাবে নাকি শুনেছি পালন করতে হয়। এখানে যারা যারা এসে উপকৃত হয়েছে সবাই নিজেদের নাম দিয়ে জায়গা দিয়ে লিখেছে তারা কি কি কাজ পেয়েছেন এখানে আসার পর। আমি এই মন্দিরটিকে খুব বিশ্বাস করি, বাবাকে বিশ্বাস করি। চলুন আপনাদের বাবার মন্দিরটা ঘুরিয়ে দেখাই। বাবাকে দেখলে আপনাদের গায়ে কাঁটা দেবে। আমি ভীষণ মানি, জানি না, একটা অসম্ভব সুন্দর টান অনুভূত হয় মনের মধ্যে। তাই মায়ের সাথে চলে আসা। এখানে অত বেশি ফটো তুলতে দিচ্ছে না আমায়। চেষ্টা করবো আপনাদের দেখাতে, জানি না কতটা দেখাতে পারবো। এখানে ইনি যাকে দেখছেন ছবিতে, ইনি বর্তমান সময়ে মারা গেছেন। অনেক বছরই হলো, বোধহয় প্রায় 5-6 বছর হবে। এই মন্দিরটি হচ্ছে বড়নগরের বাজার, তার ঠিক পিছন দিকে। এই দরজার ফাঁক দিয়ে ঠিক মতো দেখাতে পাচ্ছি কিনা জানি না, একটু যদি আপনারা ভালো করে লক্ষ্য করেন ভিতরে ওই যে বাবা বসে আছেন। আজ তো শনিবারে এসছি বলে ভিড়টা কম। পৌষ মাস বলা হয় বাবার মাস, তো পৌষ মাসে সোমবার দিন প্রচণ্ড ভিড় হয় এখানে। এই যে এনার যে মূর্তিটি দেখলেন, যিনি আগে পুজো করতেন, তিনি মারা যাওয়ার পর তার মূর্তি এখানে স্থাপন করা হয়েছে। এই যে নন্দী বাবা বসে আছে, এই নন্দীকে নমস্কার করে আপনার যা মনস্কামনা আপনি সেটাকে ওনার কানে কানে বলে দিতে পারেন। তো এটাই আমি করে থাকি। আর এই যে মন্দিরটি দেখছেন, এখানে যিনি পুজো করতেন, যিনি মারা গেছে বললাম, তার মায়ের মন্দির। তার মা মারা যাওয়ার পর এই মন্দিরটিতে তার মাকে স্থাপন করা হয়েছে। এই যে পাশেই এটি দুধ পুকুর, এই পুকুরের জল দিয়ে স্নান করানো হয়। আর এই দিকে রয়েছে মা অন্নপূর্ণার মন্দির। চলুন আপনাদের নিয়ে যাই। অনেক দূর থেকে বহু সময় ধরে লাইন দিয়ে অপেক্ষা করে মানুষজন এখানে বসে থাকে শুধুমাত্র একটুকু দর্শন পাওয়ার জন্য। এই যে চলে এসছি, দেখুন তো মা অন্নপূর্ণাকে দেখতে পাচ্ছেন কিনা ভালো করে লক্ষ্য করলে।
আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করছি, আশা করি দেখতে পেয়েছেন। দর্শন তো হয়ে গেল, এবার একটু বাড়ির দিকে ফেরা আর ব্রেকফাস্ট করা। মন তো মানছে না, কয়েকটা সময় ঘন্টা রয়ে গেছে, শুধু ঘড়ির দিকে তাকানো আর অপেক্ষা করা যে আর কিছুক্ষণ পর বোধহয় সময়টা শেষ হয়ে যাবে। মনে হচ্ছে ম্যাজিক করে যদি সময়টা আটকে দিতে পারতাম কিরম হতো। সাথে মা, ভাই, মুহূর্তটাকে আবদ্ধ করার চেষ্টা। এখানে মা চা খাচ্ছে, আমি আর চা খাইনি, কারণ ওই যে মাকে জিজ্ঞেস করছিলাম চাটা ভালো, বলছে হ্যাঁ। বাড়ির পথে প্রায় ফেরত চলে এসেছি বলাই যায়। মাকে বলে এসেছি বিকেলে আসবে কিন্তু আমার সাথে তাড়াতাড়ি দেখা করতে। তো মনটা খুব খারাপ, কিন্তু কিছুই বলে উঠতে পারছি না। শুধু ভাবছি সময়টা থমকে যাও তুমি, আর এগিয়ে যেও না। গল্প তো হলো, বেরিয়ে পড়েছি আমরা এয়ারপোর্টের দিকে রওনা দিতে। আমি খুবই কান্নাকাটি করছিলাম, মন খারাপ নিয়ে আবার পুনেতে ফেরত যাওয়া, আবার সেই ব্যস্ত জীবন, সেই কাজের থেকে নিজেকে একটু সরিয়ে সময় বার করা, বাড়িতে ফোন করা, সব মিলিয়ে মিশে আর কি। ওরও মনটা খারাপ, কিন্তু যেটা হয় ছেলেরা তো খুব বেশি নিজের মন প্রকাশ করে না, তাই বুঝতে পারছি চুপ করে আছে আর আমাকে সান্ত্বনা দিচ্ছে। কিন্তু আমিও বুঝতে পারছি দুজনে যাই হয়, দুজনেই বাড়িতে ছাড়া এত দূরে একা একা থাকি, ভালো তো লাগে না, কিন্তু কি করব, উপায় তো নেই। তাই মন খারাপ না করে চেষ্টা করছি ওকে যদি একটু কিছু দেয়া যায় এখান থেকে কেমন হবে। এখানে অনেক ডিউটি ফ্রি শপ আছে, যেটা আপনাদের ঘুরিয়ে দেখাবো। এয়ারপোর্টটা কি সুন্দর দেখতে লাগছে না? একটু ফাঁকা ফাঁকা বলে আরও ভালো করে তোলা যাচ্ছে ভিডিওটা। এখান থেকে কিছু দেবো ভাবছি ওকে কিনে, কিন্তু কি সেটা এখনও ডিসাইড করিনি। দেখা যাক কি পাই। ও ঘোরাঘুরি করছে যে চেকিংটা কোন দিকে। আবার ফিরে যাচ্ছে পুনেতে। আর 2-3 সপ্তাহ ছবি শেষ, ব্যাক টু ওয়ার্ক, ডেইলি 7 to 4 করো, বাড়ি ফেরো। কলকাতা টাটা, এবারের মতো টাটা, জানি না আবার কবে আসবো। সামনে একটা ডিউটি ফ্রি শপ দেখতে পাচ্ছি, এখানে যাব, দেখি কি পাওয়া যায়। দুধ লেখা রয়েছে না না, অন্য একটা কিছু ব্যাপার আছে। এটা হচ্ছে বাইরের চকলেট, খুব ভালো চকলেট, আমি এনেছিলাম এর আগে ওর জন্য, পছন্দের, তাই নিচ্ছেন একটা। সাবধানে, কাঁচগুলো কিন্তু ঠিকঠাক নেই। এইখানে যে লিন্ডের চকলেটটা রয়েছে, এটা বাইরের ব্র্যান্ড, খুব সুন্দর খেতে, ভীষণ। কেউ যদি তোমরা আসো এই ডিউটি ফ্রি শপ থেকে লিন্ডের, এই যে নামটা দেখে নাও, লিন্ড আর এটা লিন্ড, এই দুটোর চকলেট নেবে, ভীষণ ভালো হয়, খুব ভালো হয়, স্মুথ একদম, দারুণ টেস্ট। দেখো এটার প্রাইস কত লেখা রয়েছে, 1250, তো ডিউটি ফ্রিতে একটু কমই হবে। এখানে সব মোস্ট অফ দ্য চকলেট বাইরেরই আছে। তাহলে কি চকলেট নেবে না? একটু প্রুফ করে রাখি ব্যাপারটা। না, চকলেট নেব। স্যার 450 টাকা দিয়ে 100 গ্রাম চকলেট আমি একবারে খেয়ে বসে। ওকে, চকলেট দেখে পছন্দ হলেও
নিতে চাইলো না দাম শুনে। তাই আমিও আর জোর করলাম না, থাক যেটা চাইছে না ওর মন। আমি এদিক ওদিক ঘুরে ঘুরে দেখতে শুরু করেছি এখন। কি আর করব, মন খারাপ কিন্তু নিজেকে ভুলিয়ে রাখার চেষ্টা, কি আর করা যায়। চলুন, আর মন খারাপ করলে চলবে না। ভিডিওটা মা যখন দেখবে তখন আবার ভাববে যে মেয়ে বোধহয় খুব মন খারাপ করেছে, সেও কষ্ট পাবে। তো আর মন খারাপ করব না, চলুন একটু ঘুরে ঘুরে দেখি কি আছে। কি গিফট দিয়েছি দেখো, খুশি? একটু মুখটা দিয়ে বলো। খুশি। এখন আমি লাড্ডু এখন খাবো না বাড়িতে। আচ্ছা, এটা কি শর্তে দেয়া হলো আমায়? আমি কি শর্তে দিয়েছিলাম? বউকে এত বিরিয়ানি খাওয়ালাম গত 3 সপ্তাহ ধরে, তো বউ একটুখানি আমাকে খাওয়ানো হবে। আমি খুব খুশি হলাম। আর বায়না করবে না বলো? এই মাসে আর বায়না করবো না। এটা কথা ছিল না, আর বায়না করব না আমি, এটা কথা ছিল। জোরে এই মাসে আর বায়না করবো না। যাক, অবশেষে ওর ফেভারিট হলদিরামের লাড্ডু ওকে দিতে পেরে আমিও একটু খুশি। চলুন আস্তে আস্তে একদম কাছে চলে এসেছি। এদিক ওদিক ঘুরছি আর সময় দেখছি, মন তো মানছে না, বাট উপায় নেই, তাই চলে যাচ্ছি গেটের সামনে। এই যে জল খাচ্ছে, জলটা খেয়ে আমরা এগোবো ফ্লাইটের দিকে। একদম দরজার কাছেই রওনা দিয়েছি, প্রায় পৌঁছে গেছি, দরজার সামনেই আছে আশেপাশে। এই যে আমাদের গেট পড়েছে 101। বোর্ডের দিকে তাকিয়ে রয়েছি, দেখছি পুনের ফ্লাইট কখন কি দেখাচ্ছে সেগুলো দেখছি। আমরা ব্যাক সাইডটায় দাঁড়িয়ে রয়েছি। শেষ দেখার মতো এইবারেই শেষ দেখা কলকাতা। আবার কবে আসবো জানি না, শুধু মনে মনে এটুকুই বলা, আমার কলকাতা তুমি ভালো থেকো। দেখতে দেখতে পৌঁছে গেলাম পুনেতে, বাড়ির পথে রওনাও দিয়ে দিয়েছি। কি আর করা যায়, মন খারাপ নিয়ে পুনেতে ফেরা, আবার নতুন করে এনার্জি নিয়ে নতুন করে পথ চলা, নতুন বছরে নতুনভাবে শুরু করতে হবে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি। আবার নতুন কোনো ভিডিও নিয়ে ফিরে আসবো, ততক্ষণ আমার সাথে। টিল দেন স্টে টিউন, বাই, গুড নাইট, শুভরাত্রি, ভালো থাকবেন সবাই।